দফায় দফায় স্বর্ণের মূল্যবৃদ্ধির প্রভাবে ক্ষতির মুখে নড়াইলের স্থানীয় ব্যবসায়ীরা। এতে বেচাকেনা কমে যায়, বন্ধ হচ্ছে ব্যবসা। কেউ কেউ বাধ্য হয়ে পেশা পরিবর্তন করছেন। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফ, স্বর্ণের মূল্যবৃদ্ধি নড়াইলের স্বর্ণ ব্যবসার উপর কি ধরনের প্রভাব পড়ছে আর কি বলছে ব্যবসায়ীরা, জানাবেন। জি ধন্যবাদ পার্বণ। যেমনটি বলছিলেন, আসলে স্বর্ণের যে মূল্য দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে করে কিন্তু স্বর্ণ ব্যবসায়ীরা খুব বিপদে আছে। কারণ তাদের যে ক্রেতারা ছিল, তারা কিন্তু দিন দিন ক্রেতা শূন্য হয়ে যাচ্ছে। এইসব ব্যবসায়ীরা তাদের কাছে, বিশেষ করে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যেসব পরিবারগুলো রয়েছে, তারা কিন্তু যে স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে এবং স্বর্ণ এবং রূপা দুইটারই মূল্যই কিন্তু একের পর বৃদ্ধি পাচ্ছে, যার কারণে কিন্তু যে ক্রেতা শূন্য হয়ে পড়ছে যে স্বর্ণের ব্যবসায়ীরা, যার কারণে তারা কিন্তু যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদের কিন্তু ব্যবসায় ধস নেমে এসেছে বলে আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। ব্যবসায়ীরা জানিয়েছেন যে আসলে আজকের যে স্বর্ণের যে মূল্য রয়েছে 22 ক্যারেটের, সেটি রয়েছে 1,71,600 টাকা এবং 21 ক্যারেটে রয়েছে 1,63,797 টাকা এবং 18 ক্যারেটের যে স্বর্ণ রয়েছে সেগুলো 1,40,400 টাকা মূল্যে কিন্তু বিক্রি হচ্ছে। যে রৌপরও দাম বৃদ্ধি পেয়েছে। 22 ক্যারেটের রৌপ রয়েছে 2,811 টাকা এবং 21 ক্যারেটের রয়েছে 26,080 টাকা এবং 18 ক্যারেটের যে রূপা রয়েছে সেটা কিন্তু 2,290 টাকা করে কিন্তু বিক্রি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে বিশেষ করে যে ব্যবসায়ীরা রয়েছেন, তারা কিন্তু খুব ক্ষতির মুখে পড়ছেন যে ক্রেতারা না থাকার কারণে। এই বিষয়ে আমরা একটু নড়াইল জেলার যে নড়াইল জেলার যে জুয়েলার অ্যাসোসিয়েশনের যে সভাপতি রয়েছেন চঞ্চল কুমার রায়, তার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করছি। আসলে তাদের কি কি সমস্যা হচ্ছে এই স্বর্ণের দাম বৃদ্ধির কারণে, একটু জানাবেন। আমরা একটা প্রত্যন্ত অঞ্চলের ডিস্ট্রিক্ট, এটা ডিস্ট্রিক্টটা অনুন্নত। আসলে আমাদের যারা ক্রেতা, সাধারণত কৃষক শ্রেণীর ক্রেতা, তারা এত উচ্চ দামে আসলে এক আনা সোনা কিনতে গেলে 11-12 হাজার টাকা, যা দিয়ে কোনো কিছুই হয় না। মিনিমাম 4 আনা দিয়ে সোনা কিনতে গেলে 40-45 হাজার টাকা, যেটা আমাদের আশেপাশের নিম্নবিত্ত বা মধ্যবিত্তরা, তাদের ক্রয় ক্ষমতার একেবারেই বাইরে। তারা কোনো রকম বিপদে না পড়ে, যাদের মেয়ে বিয়ে বা ছেলের বিয়ে, এই ধরনের বিয়ে চুড়ো ছাড়া মানে আমাদের কাছে কোনো গহনা ক্রয় করতে আসেন না। এই অবস্থায় আমরা খুব দুর্বিষহ জীবনযাপন করতেছি। আমাদের ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। ইন্টার জেলা খুব অসহায় জীবনযাপন করতেছে। এমন একটা পর্যায়ে পড়ে গেছে, আমরা এই শিল্পকে ধরে জীবনযাপন করব। এই শিল্প শিখেছি, এই বানানো শিখেছি, ব্যবসা শিখেছি। আমরা নতুন করে আর একটা ব্যবসায় যাইতে পারছি না। কিন্তু আমাদের যারা এই উৎপাদন করে কারিগর, তারা খুব দিনের পর দিন তাদের আমরা ভর্তুকি দিয়ে চালাচ্ছিলাম, কিন্তু আমরাও নিজেরাও